আসসালামু আলাইকুম দর্শক। আজকে প্রথম আলোর একটা রিপোর্ট একটু ব্যতিক্রমী। সেটি হচ্ছে বাউল শিল্পী থেকে আসামি মমতাজের নাটকীয় জীবন। মমতাজকে নিয়ে বারবার আলোচনা চলছে, লেখালেখি চলছে। আসলে সত্যি এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে অনেক কিছু শিক্ষা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। দেখেন, মমতাজ একসময় বিতর্কের ঊর্ধ্বে, গ্রামগঞ্জের দলমত নির্বিশেষে সবার একটা প্রিয় শিল্পী। তার গান একসময় সবাই বাজাতেন এবং আনন্দ প্রকাশ করতেন। এখন কিন্তু পথে প্রান্তরে মমতাজের গান শুনবেন না। তার গানটা যখন কেউ বাজায় তখন সেটা আর মমতাজের গান হয় না, সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা প্রচার, আওয়ামী লীগের একটা অংশ হয়ে গেল। এবং এটা এমন একটা পরিণতি তার জীবনে নামলো যে যেখানে মানুষ সবসময় চায় তার একটা উত্থান, কিন্তু এমন একটা বিপজ্জনক পর্যায়ে তিনি গেলেন, রাজনীতির হাত ধরলেন, সেটা উত্থানের বদলে রীতিমতো পতন। পতন মানে কি, একেবারেই আপনি একটা সর্বশেষ চিত্র দেখেন, দুই পাশে পুলিশ, মাঝখানে আসামি হিসাবে দাঁড়িয়ে আছে মমতাজ। এটাই কি ছিল তার জীবন? অথচ তার জীবন যেভাবে একেবারে বলতে গেলে মানে নিচু তলা থেকে যেভাবে আস্তে আস্তে উপর তলায় যাচ্ছিল, সেই জায়গায় রাজনীতি এসে জীবনের মোড় ঘুরে আবার সেই নিচতলায় নিয়ে গেল। শুধু মমতাজ না, মমতাজের মতন করে দেখেন আজকে ওই মুস্তাফিজ 6 কোটি টাকার খেলতে যায় হচ্ছে আইপিএলে, আর সাকিব আল হাসান এত বড় বিশ্বসেরা খেলা, সে হলো পিসিএল, পাকিস্তান ক্রিকেট লিগে খেলতে হচ্ছে, তাও দেশে আসতে পারে না। মুস্তাফিজের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় সাকিবের। কেন? সাকিবের গায়ে হচ্ছে রাজনীতির দুর্গন্ধ, আর মুস্তাফিজের শরীরে হচ্ছে একটা পেশাদারিত্ব খেলোয়াড়ের একটা প্রতিচ্ছবি বা সুগন্ধি। একটার শরীরে দুর্গন্ধ, রাজনীতির দুর্গন্ধ, আর একটা জায়গায় হচ্ছে তার খেলোয়াড় জীবনের সুগন্ধি। এই হচ্ছে পার্থক্য। এটা অনেকে বুঝতে পারেন না। আজকে ফেরদৌসরা পালায় থাকে, দেখেন আরো অনেক নায়ক নায়িকা সেই পুরনো, তারা আজকে নাই, সিনে নাই, অথচ তারা অনেক অবদান রাখতে পারতেন। তারা তো সমাজের আইকন, কিন্তু আজকে কোথায় তারা? সেই বিষয়গুলি আমার কাছে বারবার মনে হচ্ছে। এখানে মমতাজের সম্পর্কে যেই লেখা হচ্ছে যে বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজালা বেগম গৃহিণী। গান গেয়ে কোনো রকমে চলে তাদের সংসার। ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান গাইতেন। ধীরে ধীরে হয়ে ওঠেন লোকগানের জনপ্রিয় শিল্পী। একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান, একাধিকবার আওয়ামী লীগের এমপি হন, এলাকায় আধিপত্য বাড়ান, বনে যান বিপুল অর্থ সম্পদের মালিক। অথচ গান গেয়ে কিন্তু সেই অর্থ সম্পদের যদি তিনি মালিক হতেন, তাহলে মানুষ সমীহের দৃষ্টিতে দেখত, শ্রদ্ধা সম্মান করত। এখন মানুষের একটা বড় অংশ তাকে ঘৃণার চোখে দেখে। তিনি এখন বিচারের মুখোমুখি। মমতাজের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামে। ছোটবেলায় তিনি বাবা মধু বয়াতি এবং পরে বাউল শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ানের কাছে গান শেখেন। এরপর লোকগানের শিক্ষক রশিদ সরকারের কাছে গান শেখেন। কিশোর বয়স থেকে মমতাজ মানিকগঞ্জে পথে প্রান্তরে বিচ্ছেদ, পালাগান, উঠান বৈঠকি সহ লোকজ গান করেন। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানে গান করতে শুরু করেন। পরে তার গানের কয়েকশো অ্যালবাম প্রকাশ পায়। 2004 সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ পান মমতাজ। ধীরে ধীরে তিনি দেশের সঙ্গীতাঙ্গনের প্রিয় মুখ হয়ে ওঠেন। ফোক সম্রাজ্ঞী হিসাবে খ্যাতি পান। 4 দশকের সঙ্গীত জীবনের 7 শতাধিক অ্যালবাম আছে তার। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মমতাজ বেগম 2008 সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন। ওই বছরে তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। এরপর থেকে দেখেন 2008 সালের পর থেকে আস্তে আস্তে পতন, তারপর তার টেন্ডারবাজি, চাঁদাবাজি, তার আত্মীয় স্বজনদের, তারপরে তার হলো সম্পত্তির উত্থান, এবং এখনো তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আছেন। তার সৎ ছেলে সিংহাইর পৌরসভার মেয়র, ভাগ্নে শহীদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া আত্মীয় স্বজন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের পদে আছেন। তারপরে তো দুর্নীতি, বিপুল সম্পত্তির মালিক হওয়া, এসব আছে। কানাডার টরন্টোতেও তার বাড়ি আছে বলে গুঞ্জন। এগুলি সবই পত্রিকার খবরাখবর। এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ ব্যাপার। কিন্তু দৃশ্যত চিন্তা করেন যে এক সময়ের সেই মমতাজ আর এখনকার মমতাজ, এখন অনেক শিল্পী আছে, ধরেন রুনা লায়লারা, যে অন্তত রাজনৈতিক বিতর্কে বিতর্কিত হননি, সাবিনা ইয়াসমিনরা রাজনৈতিক বিতর্কে বিতর্কিত হননি। এমন একটা স্তরে কিন্তু তিনি উঠতে পারতেন, কিন্তু না, ঝরে গেলেন মমতাজ। দর্শক, এই ঘটনা থেকে অনেকেরই শিক্ষা নেওয়ার আছে, জানি না সেই শিক্ষা কেউ নেবে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।